ঈদ সামনে, কিন্তু উৎসবের সেই চেনা উচ্ছ্বাস যেন হারিয়ে গেছে কলকাতা শহরের বাজারগুলোতে। একসময় যে শহর বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকত, আজ সেখানে বিষণ্ণ নীরবতা। ব্যবসায়ীদের মুখে হাসি নেই, বরং জমে থাকা হতাশা। যারা একসময় বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, নানা প্রসঙ্গে ব্যঙ্গ বিদ্রুপে মেতে উঠতেন, সেই দাদাবাবুদের এখন যেন মনই ভালো নেই। বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি ছিল কলকাতার ঈদবাজারের প্রাণ। বিশেষ করে নিউ মার্কেট, হগ মার্কেট কিংবা গড়িয়াহাট বাজার, সব জায়গাতেই দেখা যেত উপচে পড়া বাংলাদেশিদের ভিড়। কিন্তু এবার সেই চিত্র উল্টো। রাজনৈতিক টানাপোড়েন, ভিসা জটিলতা আর আস্থার সংকট সব মিলিয়ে বাংলাদেশিরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে ঈদের মৌসুমেও ব্যবসায়ী লালবাতি জ্বলছে ভারতীয় দাতাদের। একসময় পেঁয়াজ ইস্যুতে বাংলাদেশকে নিয়ে খিল্লি করা হয়েছিল ওপার বাংলার মিডিয়া ও ব্যবসায়ী মহলে, কিন্তু সময় ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশে যখন বিকল্প বাজার খুঁজে নিয়েছে, তখন সেই ভারতীয় ব্যবসায়ীরাই বিপাকে পড়েছেন। এখন আবার পর্যটক না থাকায় অর্থনীতির ক্ষুদ্র স্তর থেকে বড় স্তর সবখানেই ধসের আভাস। সদর স্ট্রিটের মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে মার্কুইস স্ট্রিটের হোটেল, সবখানেই শূন্যতা যেন এক নীরব প্রতিবাদ। এর সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত ভারতীয় গদি মিডিয়ার একপেশে প্রচার। ভারতীয় দৈনিক পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে খাটো করে, সংকটকে বড় দেখিয়ে এবং বিকৃতভাবে উপস্থাপনের প্রবণতা দীর্ঘদিন ধরে আলোচনায়। এই ধারাবাহিক বয়ান শুধু জনতাকেই প্রভাবিত করেনি, বরং দুই দেশের মানুষের মধ্যকার বিশ্বাসেও ফাটল ধরিয়েছে। ফলে বাস্তবতার মাটিতে এসে যখন ব্যবসা ও সম্পর্কের হিসাব মেলাতে হচ্ছে, তখন সেই প্রচার যন্ত্রের প্রভাবও স্পষ্ট হয়ে উঠছে। এই বাস্তবতার পেছনে শুধু অর্থনৈতিক কারণ নয়, রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত ক্ষোভও। সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড, তিস্তা নদী নিয়ে চুক্তির অনিশ্চয়তা আর বড় ভাই সুলভ দাদাগিরির অভিযোগ, সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের ভেতরে জমেছে অস্বস্তির পলিমাটি। সেই অস্বস্তি আজ বাণিজ্য, মানুষের চলাচলে প্রভাব ফেলছে। তবু আশার আলো পুরোপুরি নিভে যায়নি। ব্যবসায়ীরা এখনও বিশ্বাস করেন, সম্পর্ক স্বাভাবিক হলে আবারও ফিরবে সেই পুরনো দিন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সম্মান আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি ছাড়া কি সেই সম্পর্ক টিকে থাকবে? কলকাতার ফাঁকা বাজার যেন সেই প্রশ্নটাই ছুড়ে দিচ্ছে নিঃশব্দে কিন্তু গভীর চিত্তে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।